মহাপ্রভু মানে শিবাসাঙ্গিনায় হরিনাম হচ্ছে, মহাপ্রভু আছেন, ভক্তরা আছেন, শিবাস আছেন, কিন্তু শিবাসের বড় ছেলে, শিবাসের একমাত্র ছেলে, একটাই ছেলে অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ। শিবাসের আত্মীয় স্বজন ডাকছে, শিবাস একমাত্র পুত্র হয়তো কিছুক্ষণ পর চলে যাবে, ওর শরীরটা তো খুবই খারাপ দেখছি আমরা, একটু আয় না, আয় একটু পাশে বস। শিবাস বলেছিল, আমি পাশে বসে কি রাখতে পারবো? কারণ যার সন্তান ও তার কাছে চলে যাচ্ছে, ধরে রাখতে পারবো না। ও যতক্ষণ আমাকে মা বাবা বলে, মা বলে ডাকার কথা ছিল, ডেকেছে, আমি পারবো না। তাই বলেছিল এই কথা। আজ পরবর্তীকালে কি হলো জানো? শিবাসের ছেলেটা সত্যিই চলে গেল। তা ব্রাহ্মণ পণ্ডিতরা তো ভগবানকে মানছে না, হরিনাম দিয়ে কি হবে? বেদ পুরাণ শাস্ত্র পাঠ করতে হবে, আর বেদ পুরাণ শাস্ত্র তো ব্রাহ্মণেরাই পাঠ করে, সাধারণ মানুষ হরিনাম গাইতে পারবে। এটা যে তারা দেহ নিজেরা পাপ মুক্ত হবে, বেদ আদি যজ্ঞ করে বাড়ির পাপ খণ্ডন করানো হয়। যেমন আমার আছে না, সত্যনারায়ণ পীরের পূজা করা হয় বাড়িতে শান্তির জন্য, অর্থনৈতিক ভালো অবস্থার জন্য, এটা তো ব্রাহ্মণই করবে। কিন্তু সেই ব্রাহ্মণ, কিন্তু আজ আমি যে যজ্ঞটা করব হরিনাম যজ্ঞ, সেটা আমি করতে পারবো তো? আর ব্রাহ্মণ ডেকে ব্রাহ্মণও করবে না, তবে করবে না তো, কিন্তু মরার পর আবার আমার ছেলে হরিনাম দেবে, যাক সে কথাটা হোক। সে কথাটা নয়, কথাটা হলো মহাপ্রভুকে বলছে, শিবাস প্রভু, এই ব্রাহ্মণ পণ্ডিতরা, নবদ্বীপবাসীরা তোমাকে চিনে না, তোমাকে সাধারণ মানুষ হিসাবে মনে করে। তাই দেখো না প্রভু, তাই তো তোমার জ্ঞানের কথা কেউ মানছে না, শুনছে না। চলো না প্রভু। গেল শিবাস, স্ত্রী তার মৃত সন্তানকে কোলে রেখে দিয়েছে, গায়ে হাত দিয়েছে, পুত্র ঠেলে উঠে বলছে, বাবা মা কাঁদছো কেন? বাবা মা কেঁদো না গো, আমার যতদিন তোমাদের কাছে থাকার কথা ছিল আমি থেকেছিলাম, আমার প্রভু আমাকে ডাক দিয়েছে, তাই তো তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, এই জন্য প্রভু বললেন, দেখেছো, ভজ কৃষ্ণ, সেই কৃষ্ণই সমস্ত দেহের মধ্যে আত্মারূপে আছেন না। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত ক্রীদ বেদে বেদে বচাহম। অর্জুন, আমি কে? সমস্ত জীবের হৃদয়ে আমি জীবনরূপে আছি। হ্যাঁ, আমি তাদের স্মৃতি শক্তি জ্ঞান দান করছি, আমি কৃষ্ণ, আমি বেদান্তকর্তা, আমি বেদবিদ। এই যে গীতাতে বলেছিল, সেটাই পরবর্তীকালে বুঝিয়ে দিল যে আমি তো জীবন, তাহলে ওই জীবনটা চলে গেছে, তো তা আবার আমি, ওই মহাপ্রভু ছুলেন, আবার জীবনটা ফিরে পেলাম, শিবাসের ছেলে। শুনতে পেয়েছ? কিন্তু এখানে কিন্তু কোরআনেও কিন্তু আজকে একটা, এই যে মহাপ্রভুর কাহিনীর মতো একটা কাহিনী তুলে ধরছি। যেদিন আল্লাহ রসুলদের একত্রিত করে বলবেন, তোমরা কি উত্তর পেয়েছিলে? তারা বলবে, আমাদের কিছু জানা নেই, তুমি তো গোপন কথা ভালোই জানো। যখন আল্লাহ বলিবেন যে মরিয়মের পুত্র ঈশা আমার সেই অনুগ্রহের কথা স্মরণ করে, যা আমি তোমার তোমার মায়ের প্রতি করেছি, যখন আমি পবিত্র আত্মার দ্বারা তোমাদের সাহায্য করেছিলাম, তুমি মানুষের সাথে কথা বলতে মায়ের কোলে থাকা অবস্থায়, এবং বড় হয়েও যখন তোমাকে কিতাব, প্রজ্ঞা, তৌরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম। ইঞ্জিল, বুঝতে পেরেছ? যখন তুমি আমার আদেশে কাদা মাটির দ্বারা পাখির আকৃতি, অর্থাৎ পাখির মূর্তি তৈরি করেছিলে, তাতে ফু দিতে যেই দিলে, ফলে তা আমার আদেশে পাখি হয়ে যেত, আকাশে উড়ে যেত। আর তুমি আমার আদেশে অন্ধ কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিতে। আর যখন তুমি আমার আদেশে মৃতদের কবর থেকে বার করে তাদের জীবিত করে দিতে পারতে। আর যখন আমি কি ইসরায়েলের ভুল আছে, ইসরায়েলদের সন্তানদের নির্বৃত্ত রেখেছিলেন, যখন তুমি তাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে আসলে, তখন তাদের মধ্যে অবিশ্বাসীরা বলেছিল, এ তো স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়। জয় শিবাসের সন্তানের অঙ্গে হাত দেওয়া মতো সেই শিবাস ছেলে যে যখন বেঁচে উঠেছিল, তখনও ব্রাহ্মণ পণ্ডিতরা বলেছিল মহাপ্রভু জাদু জানেন। শুনলে
আজ কোরআনের বাণীর সঙ্গে আমাদের ভগবদ গীতার বাণী মিলছে, বুঝতে পেরেছ? কিন্তু তাহলে শয়তান তাদের কোথায় বাস হবে? নরকে। আর আমার গীতাতে বলছে, অর্জুন আসুরিং জনিমাপন্না মোরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্তে তত জানতি অধমাং গতি। হে অর্জুন, যে বলছে অসুর চরিত্র, অসুর চরিত্র, হ্যাঁ, ঈশ্বর হমহং, আমি ঈশ্বর, বেদ পুরাণ শাস্ত্র মানছি না, আমি ঈশ্বর, ঈশ্বর হমহং সিদ্ধহম বলবান ভোগী সুখী, মানে আমি সিদ্ধি লাভ করেছি। তান্ত্রিক আমাকে বলেছে, মৃত্যুঞ্জয় কবচ দিয়েছে, আমি মরবো না। ওই যে আমাদের মা কালীকে ল্যাংটা করে পাঁঠা বলি দিয়ে তান্ত্রিক মতে পুজো করে না তান্ত্রিকরা, হ্যাঁ, তান্ত্রিকরা কবচ তাবিজ দেয় তো, দীর্ঘ ওই যে মৃত্যুঞ্জয় কবচ দেয় তো তান্ত্রিকরাই দেয়। তারা কেন দেয়? তারা নিজেরাও কত বোকা, জানে না আমি কবে মরে যাব, আমাকে যদি মালিক এক্ষুনি মেরে দেয়, হ্যাঁ, তাহলে আমি তো মরে যাব, তাহলে আমি ওকে কী করে বলতে পারবো যে কি দীর্ঘায়ু কী করে দিতে পারবো? এই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলেছেন একটা মজার কথা, যে সাধু তোকে তাবিজ কবচ দেয়, হ্যাঁ, খবরদার তার কাছে যাবি না। সাধু সন্ন্যাসী যারা পরহিতার্থেই দেহ মন সমর্পণ করে দিয়েছে দেশের দশের সেবায়, এখানে শুনেছ সেই মালিক কি করেছে? জঙ্গি না, ওখানে কুষ্ঠ ব্যাধিযুক্ত মানুষ এবং অন্ধ মানুষদের দেহ স্পর্শ করেছে, তারা প্রাণ ফিরে পেরেছে। এমনকি কবরে যাকে কবর দেওয়া হয়েছে তাকে তুলে এনেছে, তাকেও স্পর্শ করেছে, সেও বেঁচে গেছে। তাহলে আমাদের সেই মহাপ্রভু যখন ওই মৃত ছেলের শিবাসের গায়ে হাত দিল, সে যখন উঠে বসেছে কথা বলছে, ওই ব্রাহ্মণ পণ্ডিতরা মহাপ্রভুকে বলেছিল ও জাদু জানে, বাজি জানে। মিলছে কোরআন আর পুরাণের কথাগুলো। তাই মহাপ্রভু বলেছিল, কাজে ভুল করলে কোরআন আর পুরাণ আলাদা নয়, কোরআনের বাণী আর পুরাণের বাণীর সঙ্গে মিলছে তো। তাহলে আমরা যত মত তত পথ, ঠাকুর রামকৃষ্ণের কথা। মুসলমান ভাই কোরআন পড়ো, দেহ শুদ্ধ করো। হিন্দু ভাই গীতা পড়ো, ভাগবত পড়ো। আর খ্রিস্টান ভাই ধর্মান্তরিত করো না। ভগবান যিশু যে বলেছিল, জাত নয় পাত নয়, সেবা করো, সবাই গডের সন্তান, ঈশ্বরের সন্তান। গড মানে ঈশ্বর, তো ওরা গড বলে। ঠাকুর রামকৃষ্ণ বলল, যত মত তত পথ। খ্রিস্টান তুমি বাইবেল পড়ো। হ্যাঁ, একটি পুকুর মুসলমান ভাই জল আনতে গেছে, সে বলছে, কি বলছে বলো দেখি? বলছে পানি খাবো। হিন্দু ভাই সেই পুকুরে গেছে, জল খাবে বলছে, সে জল খাবে, বলবে জল খাবো তো। আর খ্রিস্টান ভাই বলছে, আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি ড্রিঙ্ক ওয়াটার পান করব। হ্যাঁ, জল পান করি, জল খাই না, ভুল কথা, তবু আমরা জল খাই বলি। তাহলে বুঝতে পেরেছ কত জ্ঞানের কথা শুনছো। এইভাবে আদর্শ দেহ তৈরি করো গো। এই জন্মের যে পাপ, পরকালে কেউ অন্ধ খঞ্জ হয়ে ঘুরে বেড়ায় তো আমার কষ্ট হয়। আমি তাদের একটা টাকা দিলাম না, তাও দিই না, আল্লাহ মালিকের কাছে বলি, হে আল্লাহ মালিক তুমি একে সুখী করো। আর হিন্দু ভাই হলে কি করি? বলি, হে বাবা কৃষ্ণ তুমি কি বলেছো বলো তো, কি বলেছো? পিতা হো হমর্ষ জগত মাতা দাতা পিতামহ বেদং পবিত্রং অঙ্কারিক সমযোজুরে বচ। এই জগৎবাসীর তুমি যে কালে পিতা, এই যে অন্ধ সন্তান তৈরি করেছো কেন? বলবে তুমি পাপের ফল। হে প্রভু, তুমি তো করুণার সিন্ধু, দীনবন্ধু। আমি যে বৈষ্ণব, তাই আমি তো কি করব? নাম বিলাবো, গীতা ভাগবতের কথা সাধারণ মানুষকে বিলাবো। তা তুমিও তো বলেছো, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি আমার শরণাপন্ন হয়, তাই অন্ধ ভাইয়ের হয়ে আমি তোমার শরণাপন্ন হলাম। হে প্রভু, তুমি আমাকে সুখী করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর মুসলমান ভাই তুমি বলো, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা যায় না তোমার গুণগান। তুমি রহিম রহমান।